আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। রেকর্ড দামে বিক্রি টেরি সংগ্রহে থাকা মেসি রোনালদো জার্সি। শেষ মুহূর্তে নাটকীয়তায় প্রাক মৌসুমে মেসিদের প্রথম জয়। 2 গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় পেল চেলসি। নিজেদের অবস্থান থেকে সরে আসলো জার্মানি। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সাবেক চেলসি ও ইংল্যান্ডের ডিফেন্ডার জন টেরি নিজের ব্যক্তিগত সংগ্রহের বেশ কিছু স্মারক নিলামে বিক্রি করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম সংস্থা গোল্ডিন অকশনসে তোলা এসব সামগ্রী বিক্রি হয়েছে মোট $6,95,000। নিলামে টেরি দিয়েছেন নিজের সংগ্রহ থেকে 50টির বেশি স্মারক। এর মধ্যে ছিল ম্যাচে ব্যবহৃত ছবি ও যাচাই করা লিওনেল মেসির বার্সেলোনা জার্সি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি, যেটিতে ছিল তার স্বাক্ষরও। 2006 সালের 18 অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে বার্সেলোনার হয়ে খেলা ম্যাচে মেসির জার্সিটি বিক্রি হয়েছে $1,83,000। আর 2008 সালের 26 এপ্রিল প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচে ব্যবহৃত রোনালদোর জার্সিটির দাম উঠেছে $1,15,900, যা রোনালদোর ম্যাচ চলাকালীন ব্যবহৃত জার্সির সর্বোচ্চ মূল্য। এছাড়া নিলামে বিক্রি হয়েছে থিয়েরি অরি ও জিয়ানলুইজি বুফনের ম্যাচে ব্যবহৃত জার্সিও। 2003 মৌসুমে চেলসির বিপক্ষে ম্যাচে অরির পর আর্সেনাল জার্সিটি বিক্রি হয়েছিল $98,820। 2009 সালে চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ইউভেন্টাস ম্যাচে ব্যবহৃত বুফনের সোনালী জার্সির দাম উঠেছে $22,265। দুজনের ক্ষেত্রেই যা রেকর্ড মূল্য। নিজের খেলা চেলসি, ইংল্যান্ড ও অ্যাস্টন ভিলা জার্সির পাশাপাশি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, পাওলো মালদিনি, সেস ফ্যাব্রেগাস, অ্যাশলে কোল, জিয়ান ফ্রাঙ্কো জোলা, স্যামুয়েল ইতো, রিও ফার্ডিনান্ড, ক্লোদ ম্যাকেলেলে ও মার্সেল দেসলির মতো তারকাদের জার্সিও নিলামে তুলেছিলেন টেরি। জার্সির পাশাপাশি বিক্রি হয়েছে টেরি ট্রফি, অধিনায়কত্বের আর্মব্যান্ড, ম্যাচে ব্যবহৃত বুট ও শিন গার্ড। এর মধ্যে 2007 সালের এফএ কাপে জয়ে প্রতিকৃতি ট্রফিটি বিক্রি হয়েছে $26,840। নিলাম থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ যাবে জন টেরি ফাউন্ডেশনে, যা যুক্তরাজ্যের সুবিধা বঞ্চিত তরুণদের সহায়তায় কাজ করে। 1998 থেকে 2017 সাল পর্যন্ত দীর্ঘ 19 বছর চেলসিতে খেলেছেন টেরি। এই সময় 717 ম্যাচে করেছেন 67 গোল। তার নেতৃত্বে ক্লাবটি 5 বার প্রিমিয়ার লিগ, 1 বার চ্যাম্পিয়ন্স লিগ, 1 বার ইউরোপা লিগ এবং 5 বার এফএ কাপ এবং 3 বার লিগ কাপ জিতেছে। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে 78 ম্যাচ খেলেছেন টেরি। দীর্ঘ সময় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। 2006 বিশ্বকাপের অল স্টার স্কোয়াডে তিনি ছিলেন একমাত্র ইংলিশ খেলোয়াড়। মেদেইনে নাটকীয় এক প্রীতি ম্যাচে অ্যাথলেটিকো নাসিওনালকে 2-1 গোলে হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। পিছিয়ে পড়া দলকে সমতায় ফিরিয়েছিলেন লুইস সুয়ারেজ। এরপর শেষ মুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম জয়টি তুলে নেয় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। শনিবার কলম্বিয়ার আতানসিও জিরার্দো স্টেডিয়ামে গ্যালারি ছিল দর্শকের ঠাসা। তবে ম্যাচের শুরুটা সহজ ছিল না ইন্টার মায়ামির জন্য। ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অ্যাথলেটিকো নাসিওনাল। তারই পুরস্কার আসে ম্যাচের 25 মিনিটে। দূরপাল্লার এক দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন হুয়ান ম্যানুয়েল রেঙ্গিফো। এগিয়ে যায় কলম্বিয়ার ক্লাবটি। বিরতির পর ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে সুযোগ তৈরি হয়। লিওনেল মেসির নেয়া শট পোস্টে লেগে ফিরে এলে দ্রুততম প্রতিক্রিয়ায় বল জালে পাঠান সুয়ারেজ। ম্যাচে সমতায় ফেরে মায়ামি। গোলের পরে সুয়ারেজকে তুলে নেওয়া হয়, জায়গা করে দেওয়া হয় নতুন যোগ দেয়া জার্মান বেরতেরোমোকে। 19 নম্বর জার্সি পরে মাঠে নেমে আক্রমণে প্রাণ চাঞ্চল্য আনেন মেক্সিকো জাতীয় দলের এই ফরওয়ার্ড। মেসি ও সতীর্থদের সাথে তার বোঝাপড়া চোখে পড়ে। এক পর্যায়ে মাতেও সিলভেত্তিকে দারুণ এক সুযোগ তৈরি করে দেন বেরতেরোমো। তার সিলভেত্তির শট অল্পর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এদিন 76 মিনিট পর্যন্ত মাঠে ছিলেন মেসি। তার পাস ও মুভমেন্টে একাধিক আক্রমণ তৈরি হয়। মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে বিদায় জানায় দর্শকেরা। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে ঠিক তখনই নাটকীয় মোড় নেয় খেলা। যোগ করার সময়ে ইন্টার মায়ামির একটি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন অ্যাথলেটিকো নাসিওনালের মিডফিল্ডার এলকিন রিভেরো। আত্মঘাতী এই গোলে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি। পেরুর আলিয়ান্স লিমার বিপক্ষে 3-0 ব্যবধানে হারের পর এটি ইন্টার মায়ামির প্রথম প্রাক মৌসুম জয়। লন্ডন ডার্বিতে নাটকীয় প্রত্যাবর্তনে জয় পেয়েছে চেলসি। 2 গোলে পিছিয়ে থেকেও যোগ করার সময় গোল করে ওয়েস্ট হ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগে 4 নম্বরে উঠে এসেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির জয় 3-2 গোলের। এ নিয়ে লিগে টানা 3 ম্যাচে জয় পেল চেলসি। লিয়াম রসেনিওর অধীনে সব ধরনের প্রতিযোগিতায় টানা 5 ম্যাচে জিতল দলটি। ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ওয়েস্ট হ্যামের দখলে। 7ম মিনিটে জারার্ড বোয়েনের বাঁকানো ক্রস সামলাতে ব্যর্থ হন চেলসির গোলকিপার রবার্ট সানচেজ। সেই বল জালে জড়িয়ে এগিয়ে যায় অতিথিরা। 36 মিনিটে বক্সের ভেতর
থেকে দুর্দান্ত শটে গোল করেন ক্রিসেনসিও সামারভিল। প্রথমার্ধ শেষে 2-0 ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধে কোল পালমারের একটি ফ্রি কিক ছাড়া বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি চেলসি। বিরতির পর মাঠে নামার সময় দর্শকদের দুয়োধ্বনিও শুনতে হয় স্বাগতিকদের। 3 পরিবর্তন আনেন চেলসির কোচ রসেনিওর, তাতেই বদলে যায় ম্যাচের চিত্র। 57 মিনিটে ওয়েসলি ফোফানার ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জোয়াও পেদ্রো। এরপর 70 মিনিটে মালো হেডে গোল করে সমতায় ফেরান মার্ক কুকুয়েয়া। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে জোয়াও পেদ্রোর ক্রস থেকে গোল করে ব্লুজদের জয়ের নায়ক বনে যান অধিনায়ক এনজো ফার্নান্দেজ। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জোয়াও পেদ্রোকে গলা চেপে ধরার কারণে ভিএআর পর্যালোচনার পর জিন ক্লেয়ার তোদিবোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। 24 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে 4 নম্বরে চেলসি, সমান ম্যাচে 1 পয়েন্ট কম নিয়ে 5-এ নেমে গেছে ম্যান ইউনাইটেড। 24 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 18 নম্বরে ওয়েস্ট হ্যাম। একই রাতে নিউক্যাসলের সাথে বড় জয় চেলসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল। 5-এ থাকা অলরেডসের পয়েন্ট 39। অ্যানফিল্ডে চেলসির সহজ জয়, ম্যাচের অবশ্য আগে লিড নিয়েছিল অতিথি শিবির। 36 মিনিটে নিউক্যাসলের গর্ডন গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির আগে 3 মিনিটের মধ্যে জোড়া গোল করে লিভারপুলকে এগিয়ে দেন হুগো একিতিকে। 67 মিনিটে ফ্লোরান রিডস এবং যোগ করার সময় 3য় মিনিটে ইব্রাহিম কোনাতের গোলে শেষ পর্যন্ত 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দল। আফ্রিকা কাপ অফ নেশনস খেলে ফিরে আসার পর লিভারপুলের নিয়মিতই আবার শুরুর একাদশে জায়গা পাচ্ছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকা এদিন গোল না পেলেও 1 গোলে সহায়তা করে দলের জয়ে অবদান রেখেছেন। ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে জার্মানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ থাকলেও ফুটবল সৌন্দর্যের কথা ভেবে বয়কটের বদলে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন। খেলার বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কও। 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি অনেক সময়, কিন্তু ফুটবল বিশ্বে বিতর্ক শুরু হয়ে গেছে বহু আগে থেকেই। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিশ্বকাপ বয়কটের ডাক উঠেছে বিভিন্ন দেশ থেকে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে জার্মানি। নেদারল্যান্ডসের মতো দেশগুলো, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এবারের ফিফা বিশ্বকাপ। কিন্তু আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্তে অস্বস্তিতে ফুটবল বিশ্ব। ভ্রমণ নিষেধাজ্ঞা, ইউরোপীয় দেশগুলোর উপর শুল্কের হুমকি, এমনকি গ্রিনল্যান্ড ইস্যু, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলো কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে যুক্তরাষ্ট্রে খেলতে। ডিসেম্বরে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেয়া ফিফা পিস প্রাইজ নিয়েও সমালোচনা তুঙ্গে। এরপরই বিশ্ব ফুটবলের ভেতর শুরু হয় আলোচনা। প্রথমেই বিশ্বকাপ বয়কট করার কথা ভাবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। জার্মান ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ওকে গটলিশ প্রকাশ্যেই বলেন, ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এতে ইউরোপ জুড়ে আন্দোলন, রাজনীতি কি ঢুকে পড়ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। তবে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করলো জার্মান ফুটবল ফেডারেশন। তারা জানায় 2026 বিশ্বকাপ বয়কট তাদের বিবেচনায় নেই। খেলাধুলায় ঐক্যবদ্ধ করার শক্তিতে তারা বিশ্বাস করে এবং সেই শক্তিকে বাধাগ্রস্ত করতে চায় না বলেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে দাবি ডিএফবির। শুধু জার্মানি নয়, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্কও বিশ্বকাপ বয়কটের আলোচনায় ছিল। নেদারল্যান্ডসে 1 লাখের বেশি মানুষ বিশ্বকাপে অংশ না নেওয়ার দাবিতে পিটিশনে সই করলেও এবার ফুটবল ফেডারেশন জানিয়েছে আপাতত বিশ্বকাপে খেলার সিদ্ধান্তই বহাল থাকবেন তারা। ফ্রান্সও বলছে এখনই বয়কটের দিকে যেতে চায় না তারা। এরই সাথে শেষ করব আজকের জাগো ফুটবল। তার আগে শিরোনামগুলো আরো একবার। রেকর্ড দামে বিক্রি টেরি সংগ্রহে থাকা মেসি রোনালদো জার্সি। শেষ মুহূর্তে নাটকীয়তায় প্রাক মৌসুমে মেসিদের প্রথম জয়। 2 গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় পেল চেলসি। নিজেদের অবস্থান থেকে সরে আসলো জার্মানি। এই ছিল আজকের জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।